অপেক্ষা করেন, সেই বীর আবার দুনিয়াতে আগমন করতেছে। মুহাম্মদ বিন কাসেমের মতো মর্দে মুজাহিদ আবার এই দুনিয়ার মধ্যে আগমন করবে। তারেক বিন জিয়াদের মতো সেই সেনা কমান্ডার আবার এই দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ আবার এই দুনিয়ার মধ্যে আগমন করবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেনা কমান্ডার আবার এই দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাহবিল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ইকরামা ইবনে আবু জাহলের মতো জানবাজ যোদ্ধারা, হযরতে তুলাইহা বিন খুয়াইলিদের মতো, দিরার ইবনে আল আজওয়ারের মতো, কাকা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, মুসান্না ইবনুল হারিসার মতো, মুহান্না ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে কাকা ইবনে আমরের মতো, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আমির হামজার মতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ আবার এই দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। ইহুদিদের যেই ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র ইনশাআল্লাহ নস্যাৎ হয়ে যাবে। ইহুদিরা গর্তের ভিতরে লুকাবে, গর্ত থেকে আওয়াজ আসবে, আমার পেছনে ইহুদি লুকায়িত আছে, তাকে হত্যা করো। গাছ থেকে আওয়াজ আসবে, আমার পেছনে লুকায়িত আছে, তাকে হত্যা করো। ওই যে পাথর থেকে আওয়াজ আসবে, গোটা দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে, তাদের কবর রচনা করে আল্লাহর এই জমিনে আল্লাহর সত্য দিন আবারও প্রতিষ্ঠিত হবে। সেই সত্য বিজয়ের মহান জিহাদ এবং সংগ্রামের মধ্যে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। জোরে কোন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন আমাদের দুই হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে কোন না আমিন, আরো জোরে কোন না আমিন। আলহামদুলিল্লাহ, মুসলমান ঘুরে দাঁড়াচ্ছে, মুসলমানদের বিজয় দ্বারা শুরু হয়ে গেছে। একটু আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন না আলহামদুলিল্লাহ। ওই যে তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে, ঠিক না? 14টা সুপার পাওয়ার দেশ। কয়টা? 14টা সুপার পাওয়ার দেশ একতাবদ্ধ হয়ে আফগানিস্তানের মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। তাদের উদ্দেশ্য ছিল আফগানিস্তানের মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে। তাকিয়ে দেখেন 19টা বৎসর পর্যন্ত তারা যুদ্ধ করেছে। এমন মর্দে মুজাহিদদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে যাদের মাথায় চাউনি পর্যন্ত ছিল না, যাদের পরনে পোশাক পর্যন্ত ছিল না, যাদের খাবারের মতো রুটি পর্যন্ত ছিল না, যারা গর্তের মধ্যে পাহাড়ের মধ্যে জীবন যাপন করত। সেই আমেরিকা সহ 14টা সুপার পাওয়ার দেশ অল্প কিছু সংখ্যক মর্দে মুজাহিদদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। আফগানিস্তানের জমিন ছেড়ে আমেরিকা সহ 14টা সুপার পাওয়ার দেশ আফগানিস্তানের জমিন ছেড়ে বক্তার মতো ল্যাস গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? ওই যে তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে, সাহাবায়ে কেরামরা ইয়ারমুকের যুদ্ধের ময়দানে সাগর পরিমাণ রক্ত দিয়ে যেই সিরিয়া বিজয় করেছিলেন, যেই মসজিদে খালিদ বিন ওয়ালিদ উদ্বোধনের মাধ্যমে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের বিজয় দ্বারা শুরু হয়েছিল, আজকে তাকিয়ে দেখেন আসাদের মতো কুত্তার পূর্বসূরীরা 54 বৎসর যাবৎ পর্যন্ত সিরিয়ায় হাজার হাজার আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে। অসংখ্য মুসলিম মুজাহিদদের শহীদ করতে করতে হাজারো লক্ষ কবর তারা রচনা করেছে। তাকিয়ে দেখেন 14 বৎসর গৃহযুদ্ধের পরে আসাদের মতো কুত্তার পূর্বসূরীরা সিরিয়ার জমিনের মধ্যে টিকে থাকতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেই মসজিদে খালিদ বিন ওয়ালিদের মধ্যে অসংখ্য দিন নামাজ পর্যন্ত পড়তে পারে নাই, সেই মসজিদে খালিদ বিন ওয়ালিদ থেকে আবারও নারায়ে তাকবীরের আওয়াজ ভেসে আসতেছে, আবারও আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ আবারও ভেসে আসতেছে। তোমাকে আমাকে সুসংবাদ দিচ্ছে, যেখান থেকে গোটা বিশ্ব বিজয়ের সূচনা হয়েছিল
সেই মসজিদ থেকে আবার আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ ভেসে আসতেছে, মানে আবার গোটা দুনিয়া বিজয়ের সুসংবাদ আসতেছে, আবার গোটা দুনিয়া মুসলমান বিজয় করবে। কথা বলেন ঠিক না বুঝে? সেই অনাগত বিজয়ে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জনগণ আছি তো ইনশাআল্লাহ? ওই যে তাকিয়ে দেখেন, এখন সিসির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই অতি সত্য মিশর বিজয় হবে আলহামদুলিল্লাহ। এরপরে সময় আসতেছে আমাদের পার্শ্ববর্তী প্রাণ প্রিয় আমার দাদা বাবু, কথা কয় না? আরো জোরে কর না, আরো জোরে কর না। আমার দাদা বাবুরা যেই প্রপাগান্ডা শুরু করে দিছে, এই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার জন্য ওসমান হাদির মতো মর্দে মুজাহিদদেরকে তারা হত্যা করে এই দেশের মানুষদের মুখ চেপে ধরে তাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করবার পায় তারা করতেছে। আমরা বলতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো ইনশাআল্লাহ সফল হবে না। ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? বলেন, এই বাংলাদেশে কিছুদিন আগে একজন সরকার ছিল, শেখ হাসিনা সরকার। এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ছিল, এই দেশে হিন্দুরা তাদের মায়ের কোলে বড় হয়েছে। ঠিক না? কষ্ট হচ্ছে মনে আপনাদের? জোরে কোন ঠিক না? একজন মুসলমান হিন্দুর গালে একটা থাপ্পড় মারলে 12টা মামলা হতো। কথা কোন? কিন্তু কোন মুসলমান, কোন হিন্দু মুসলমানের গালে থাপ্পড় মারলে মামলা নেওয়ার পর্যন্ত মানুষ ছিল না। ঠিক না? তারা নিরাপত্তা পাইছে, সংখ্যালঘুরা নিরাপত্তা পাবে, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তাতে কোনো দ্বিধা করি না। কিন্তু বলেন, ওই সরকার যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশে কোন একজন মুসলমান একটা হিন্দুর গালে একটা থাপ্পড় মেরেছে এমন কোন প্রমাণ আছে? সবাই কন্যা আছে? তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে কোন প্রমাণ আছে? বলেন না আছে? তাদের মন্দির ভাঙচুর করেছে কোন প্রমাণ আছে? এরপরেও তাকিয়ে দেখেন, তারা যেই কাজ করেছে, বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামের মধ্যে কোর্টের সামনে একজন উকিলকে জবাই করে প্রকাশ্যে তারা জবাই করে হত্যা করেছে। ওই যে শাহী জামে মসজিদকে তারা ভাঙচুর করেছে। কুমিল্লায় মূর্তির পায়ে কোরআন রেখে আল্লাহর কোরআনকে তারা অপমান করেছে, অসম্মান করেছে। ওই যে কিছুদিন আগে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্র আল্লাহর পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে সেই পাতাকে পায়ের নিচে পদদলিত করেছে। এরপরে আমরা হিন্দুদের গালে থাপ্পড় পর্যন্ত মারি নাই। আমরা চাই আমরা সবাই শান্তিতে বসবাস করব। এরপরেও ভারতের মিডিয়াগুলা যেই প্রপাগান্ডা শুরু করে দিছে, বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছে, এদেশে হিন্দুদের বাড়ি করে অগ্নিসংযোগ করা হচ্ছে, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানকে ক্ষুণ্ণ করবার যে পায়তারা তারা শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মান ক্ষুণ্ণ করতে চাচ্ছে না, বরং তারা হিন্দুস্তানি যুদ্ধের দরজায় পাড়া নাড়া দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? বলেন, হিন্দুস্তানি যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। ঠিক না? আরো জোরে কোন কথা বলেন। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইরা কয় যে আমরা তো কথা বলবো, নির্বাচন আসুক না। নির্বাচন আসলে না যুবক ভাইদের কণ্ঠ একটু বড় হবে, কথা কন না? ঠিক না? এখনো তো নির্বাচন আসে নাই। হ্যাঁ, অমুক ভাইয়ের মার্কা, তমুক মার্কা, গলা ফাটাই ফেলে। এখানে সত্য সাক্ষী দিলে অসুবিধা আছে? কথা কন না, অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে? ওই মিয়া, যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ ইনশাআল্লাহ। আর জোরে কর না ইনশাআল্লাহ। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, হিন্দুস্তানি যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। এই যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ তাদের জন্য জান্নাত অবধারিত রেখেছেন। আল্লাহর নবী তাদের জন্য তাদেরকে বদরি শহীদদের সাথে তুলনা করেছেন। ওই মিয়া, যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা জান্নাতের আশায় জীবন দেব, শাহাদাত বরণ করব। আমরা মারা গেলে যাব জান্নাতে, আর তারা মারা গেলে যাবে জাহান্নামের চৌরাস্তায়। কাজে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, অস্ত্রের ভয় দেখিয়ে লাভ নাই, সৈন্য সংখ্যার ভয় দেখিয়ে কোনো লাভ নাই।
যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। এই যুদ্ধে তারা যেমন খেলা খেলবে, মুসলমানরাও খেলা খেলবে। ইনশাআল্লাহ যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। বিজয় কিন্তু তাদের হবে না, চূড়ান্ত বিজয় হবে মুসলমানের। কথা বলেন ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا صدق الله مولانا العظيم। আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলেই মন খুলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আলোচনা শুরু করার আগেই আপনাদের সকলের কাছে একটা আবদার করতে চাই, রাখবেন তো ইনশাআল্লাহ? একটু মেহেরবানি করে সবাই সামনে আগায় বসেন, খালি জায়গাগুলো পূরণ করেন। আসেন, আলহামদুলিল্লাহ, আসেন, সবাই আসেন। কেউ বসে থাকে না, একটু আগান ভাইরা, একটু আগান। আপনারা ইচ্ছাই করবেন একটু আগান। যে পেছনের আমার ভাইরা লড়তেছেন, একটু আগান না, কষ্ট করে একটু আগান। গায়ে গা লাগায় বসে পেছনের বাইরে একটু আসেন সামনে। ঠিক আছে, আর কথা বলি না। ঠিক আছে, আর কথা বলি না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই বাচ্চারা চুপ করো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের আগে গোটা পৃথিবীর মধ্যে ইহুদিরা তাদের কর্তৃত্ব বাস্তবায়ন করবে। গোটা দুনিয়ার মধ্যে তাদের কর্তৃত্ব বাস্তবায়িত হবে দুইবার। কয়বার? সবাই কন্যা, কয়বার? এই দুইবারের একবার হলো আল্লাহর এই জমিনে আল্লাহর সবচাইতে বড় দুশমন দাজ্জালের সাথে। আরেকবার হলো শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে। আজকে আপনি তাকিয়ে দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে শুধুমাত্র 1 কোটি ইহুদিবাদী রাষ্ট্র, 1 কোটি ইহুদি গোটা দুনিয়ার 20 ফোড়ায় পরিণত হয়েছে। ঠিক না? কথা বলেন না, ঠিক না? ষড়যন্ত্রের শেষ নাই। গোটা পৃথিবীর জমিন থেকে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে একদিকে সশস্ত্র যুদ্ধ, আর একদিকে বুদ্ধিদীপ্ত যুদ্ধের মাধ্যমে মুসলিম জাতিকে ধ্বংস করবার পায়তারা করতেছে। ঠিক না? এই সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত প্রয়োজন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আমি যেই মর্দে মুজাহিদের নাম বললাম, খালিদ বিন ওয়ালিদ, কেমন মর্দে মুজাহিদ ছিলেন জানেন? ইয়ামামার আকরাবার সমতল ভূমির মধ্যে মুসাইলামাতুল কাজ্জাবের 40,000 বাহিনীকে ধ্বংস করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে তার রক্ত দিয়ে ইয়ামামার আকরাবার সমতল জমিনকে রঞ্জিত করার পরে
খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রের মাধ্যমে সংবাদ পাঠিয়ে দিলেন, এইবার তোমাকে পারস্য সাম্রাজ্যের উপর আক্রমণ করতে হবে। খুব ভালো করে বুঝেন, তৎকালীন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সাম্রাজ্য ছিল দুইটা। কয়টা? সবাই কোন? একটা হলো পারস্য সাম্রাজ্য, আর একটা হলো রোমান সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্য পশ্চিমে তুরস্কের আনাতোলিয়া থেকে পূর্বে আফগানিস্তান পর্যন্ত, উত্তরে আর্মেনিয়া থেকে দক্ষিণে আরব উপসাগর পর্যন্ত এই বিশাল বড় বিস্তৃত ভূখণ্ড ছিল পারস্য সাম্রাজ্যের পায়ের তলা। আরেকটা হলো রোমান সাম্রাজ্য, বর্তমানের তুরস্ক, সিরিয়া, মিশর, জর্দান, আর্মেনিয়া, ফিলিস্তিন, গোটা শাম, এমনকি আফ্রিকা মহাদেশের অর্ধ অঞ্চল পর্যন্ত বিশাল বড় বিস্তৃত ভূখণ্ড ছিল রোমান সাম্রাজ্যের পায়ের তলা। তোমাকে পারস্য সাম্রাজ্যের উপর আক্রমণ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশন নির্ধারণ করে দিলেন, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর হীরা বিজয় করতে হবে। এই সংবাদ আসার পরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18,000, কয় হাজার? 18,000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে নিয়ে বের হয়ে গেলেন হীরা বিজয় করবার জন্য। পথের মধ্যে বড় বড় 5টা যুদ্ধ হয়েছে। সিকলের যুদ্ধ হয়েছে, গাজিমার যুদ্ধ হয়েছে, মাকিল নদীর যুদ্ধ হয়েছে, ওয়ালাজার যুদ্ধ হয়েছে, উল্লিশের যুদ্ধ হয়েছে। তিনি হরমুজের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কুবাসের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আনুশজানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কারিনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আন্দার জিগারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এক এক করে বড় বড় 5টা বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে দুই পাহাড় চূড়ার মধ্যবর্তী ওয়ালাজার সমতল ভূমিতে গোটা পারস্য সাম্রাজ্যের বাহিনীকে ধ্বংস করার পরে সর্বশেষ 19-এর যুদ্ধের ময়দানে 70,000 রোমান রাজকীয় পারস্য সাম্রাজ্যের রাজকীয় বাহিনীকে কাশাফ নদীর তীরে দাঁড় করিয়ে জবাই করে হত্যা করে কাশাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করে কাশাফ নদীর মধ্যে তৈরি করেছিলেন এক রক্তিম স্রোত। আর সেই স্রোতের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18,000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে নিয়ে সেই ইয়ামামার যুদ্ধের প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার এলাকা, পারস্য সাম্রাজ্যের প্রথম যেই রাজধানী ছিল টেসিফন, দ্বিতীয় রাজধানীর নাম হলো হীরা, যাকে বর্তমানে ইরাক শহর বলা হয়, সেই ইয়ামামা থেকে ইরাক পর্যন্ত 5টা বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে 2 মাসের ব্যবধানে হীরা বিজয় করেছিলেন। একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হবে না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সংবাদ আসলো, তোমাকে রোমান সাম্রাজ্যের উপর আক্রমণ করতে হবে। সাহাবী আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করতে করতে সিরিয়ার উত্তরের ইমেসা পর্যন্ত দখল করে নিয়েছে। তৎকালীন রোমান সম্রাট হেরাক্লিয়াস সেই দেখলো যে যেভাবে বিজয় দ্বারা অব্যাহত আছে, এই দ্বারা যদি এভাবেই চলতে থাকে তাহলে দেখা যাবে এক পর্যায়ে গোটা পারস্য সাম্রাজ্য মুসলিম বাহিনীর হাতে চলে গেছে।
গোটা দুনিয়ার খ্রিস্টানদের যেই রাজধানী ছিল কনস্টান্টিনিয়া তথা কনস্টান্টিনোপল অতি সত্য মুসলিম বাহিনীর হাতে চলে যাবে। মুসলিম বাহিনীর এই বিজয়টাকে বন্ধ করতে হলে, গোটা রোমান বাহিনীকে রক্ষা করতে হলে তিনি চিন্তা করলেন বিশাল বড় একটা বাহিনী প্রস্তুত করে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এমন একটা পাল্টা আক্রমণ রচনা করবেন, আর মুসলিম বাহিনীর বিরুদ্ধে এমন কঠিন আক্রমণ রচনা করে মুসলিম বাহিনীকে এমন একটা শিক্ষা প্রদান করা হবে যেই শিক্ষার ফলে আর কোনোদিন মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের দিকে চোখ তুলে তাকাবার পর্যন্ত সাহস পাবে না। এই চিন্তা করে সম্রাট হেরাক্লিয়াস 2,20,000 বাহিনী প্রস্তুত করে 5 জনকে সেনা কমান্ডারের দায়িত্ব দিয়ে ওই যে আর্মেনিয়ার রাজা মাহানকে সর্বাধিনায়কের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। জর্দানের ইয়ারমুকের সমতল ভূমির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পাশে অবিশ্বাসীদের 2,20,000 বাহিনী, আরেক পাশে মাত্র বিশ্বাসীদের 40,000 জানবাজ বর্তে মুজাহিদ মুসলমান। একটানা 6 দিন পর্যন্ত যুদ্ধ চলেছিল। শ্রেষ্ঠতম দিনে মুসলিম বাহিনীর কলিজার মধ্যে ধাউ ধাউ করে প্রতিশোধের আগুন জ্বলতেছিল। একদিনে মাত্র 34,000 মুসলিম বাহিনী এমন কঠিন প্রচন্ড আক্রমণ রচনা করে একদিনে রোমান রাজকীয় বাহিনীর 1,20,000 বাহিনীকে কচু কাটা করে তাদেরকে হত্যা করে তাদের রক্ত দিয়ে ইয়ারমুকের সমতল জমিনকে রঞ্জিত করার পরে রোম সাম্রাজ্যের রাজা সম্রাট হেরাক্লিয়াসের যেই আকাশ চুম্বী কাম্বিকার অহংকার ছিল, সেই অহংকারের উপর চিরতরে কবর রচনা করে সেই দিন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাত্র 34,000 মুসলমান জর্দানের ইয়ারমুকের সমতল ভূমির মধ্যে আমার আল্লাহ পাকের কালেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন। সবাই একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার দেহের মধ্যে যার রক্ত প্রবাহিত হচ্ছে সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন, ঠিক না বেঠে? তোমার আমার দেহের মধ্যে যার রক্ত প্রবাহিত হচ্ছে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে তাকিয়ে দেখো বাইতুল মুকাদ্দাসের ভূমির দিকে, নারী শিশু মুসলিম মুজাহিদরা পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহ, আর এই নির্যাতন আমরা সহ্য করতে চাই না, আর রক্ত দেখতে চাই না। নতুন সালাহউদ্দিন আইয়ুবীকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সালাহউদ্দিন আইয়ুবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। গোটা দুনিয়ার কাফের শক্তির বিরুদ্ধে, তাগুত শক্তির বিরুদ্ধে, ইহুদি শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহর এই জমিনে আল্লাহর সত্যাধীন আবারও প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামের সেই চূড়ান্ত বিজয়কে লিখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো শক্তির নাই। কথা বলেন ঠিক না বেঠে? সেই সময় আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ সেই অনাগত বিজয়ে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন না, আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন দুই হাত দেখান তো। আর আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে কোন না আমিন। আজকে অত্যন্ত দুঃখ সহকারে বলতে হয়, অত্যন্ত কষ্ট সহকারে বলতে হয়, আমার মুসলিম যুব সমাজরা তারা মনে করে মুসলমান তো আজীবন গোলাম ছিল, গোলামের জাত গোলাম থেকে গেছে। বলেন মুসলিম জাতি কি গোলাম ছিল? কথা কয় না। বলেন আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা অর্ধ দুনিয়া মুসলমান শাসন করে নাই। কথা কয় না, করে নাই। খেলাফতে রাশেদা, এই খেলাফতে বনু উমাইয়া, এরপরে খেলাফতে আব্বাসিয়া,
বলেন সেলজুক সাম্রাজ্য এই যে 120 বছর আগে কামাল আতাতুর্ক যেই ওসমানীয় সাম্রাজ্য ধ্বংস করেছিল 625 বছর দুনিয়া শাসন করে নাই। জবান খুলে কোন করে নাই? তাহলে 1000 বছর ধরে দুনিয়া শাসন করার ইতিহাস কার? জোরে কোন না ভাই, কার? 1000 বছর পর্যন্ত দুনিয়া শাসন করার ইতিহাস মুসলমানের, ঠিক কিনা জোরে কোন? আজকে আমাদের নেতারা যাদের দালালি করে, যাদের পাও ছাটে, যাদের গোলামি করে, সেই আমেরিকা, রাশিয়া, চায়না, যেই সমস্ত আমাদের নেতারা যাদের দালালি করতেছে, ইতিহাস আপনারা তালাশ করে দেখেন, তারা আমাদের সুলতানদের সামনে চেহারার দিকে, চোখের দিকে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, চেহারার দিকে তাকিয়ে কথা বলবে তো দূরের কথা, সুলতান কেমন পোশাক পরেছে সেটা দেখবে তো দূরের কথা, মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে জমিনের দিকে তাকিয়ে যারা কথা বলতো, আজকে মুসলমানরা তাদের দালালি আর গোলামিতে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তাদের গোলাম হয়ে গেছি। অথচ 1000 বছর পর্যন্ত দুনিয়া শাসন করার ইতিহাস মুসলমানের ইতিহাস, ঠিক না? আজকে মুসলমান প্রবাসের ইতিহাস জানে, আন্দার জিগারের ইতিহাস নিয়ে লেখাপড়া করে, ওই যে রুস্তম পলোয়ান নিয়ে লেখাপড়া করে, গ্রিক বীর আলেকজান্ডার নিয়ে তারা গবেষণা করে, কিন্তু মুসলিম বীর যারা আছে তাদের নামও জানে, ঠিক না? জোরে কন না, ঠিক না? আর ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীরের নাম তারা জানে না। বলেন চূড়ান্ত বিজয় কার? আরো জোরে কোন কার? সেই অনাগত বিজয়ে কাঁধে কাঁধ মিলে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে কোন না, আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন আবারও দুই হাত দেখান তো, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে কোন না আমিন। এখন আরেকটা সম্প্রদায় মাথা ছাড়া দিয়ে উঠেছে, আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানকে নিয়ে আঘাত করা শুরু করছে, ঠিক না? জোরে কোন না নাই? এই যে এখানে কুটির হাটেও তো তারা মসজিদ নির্মাণ করেছে, ঠিক না? কাদিয়ানী সম্প্রদায়, কথা বলেন না কেন? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও অনেকে মিথ্যা নবী দাবিদার, মিথ্যা নবীর দাবিদার অনেকে হয়েছে। কয়েকজন নারীও ছিল, ওই যে তুলাইহা বিন খুয়াইলিদ, ওই যে বুজাখা, ইয়ামামায় মুসাইলামাতুল কাজ্জাব, মদিনার খেলাফতের বিরুদ্ধে, এই বাচ্চাগুলো একটু দেখেন, মদিনার খেলাফতের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে 40,000 বাহিনী প্রস্তুত করেছিল। ওইদিকে মালিক বিন নুয়ায়রা, নাকড়ার শাসক সাজারা, জাফরের নারী নেত্রী সালমা, আরেকদিকে ইরাকে বসবাসরত একজন নারী সাজা, সেও নিজেকে নবী দাবি করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিথ্যা নবীদের বিরুদ্ধে এমন একটা তলোয়ার উন্মুক্ত করেছিলেন, যেই তলোয়ার কোষ মুক্ত করেছেন স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের সেই তলোয়ার জীবনে কোনোদিন পরাজয়ের মুখ দেখেনি। সেই তলোয়ারের নাম খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুম মিন সুয়ুফিল্লাহি আযজা ওয়া জাল্লা। তিনি সর্বপ্রথম বুজাখায় তুলাইহা বিন খুয়াইলিদের বাহিনীকে ধ্বংস করলেন, এরপরে নাকড়ার শাসক সাজারার বাহিনীকে ধ্বংস করলেন, এরপরে মুতায় মালিক বিন নুয়ায়রার বাহিনীকে ধ্বংস করলেন, এরপরে জাফর অভিমুখে সালমার বাহিনীকে ধ্বংস করার পরে খলিফা পত্রের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিল, এইবার ছুটে যাও সেই প্রান্তরে যেখানে সমবেত হয়েছে সদর্ম ত্যাগীদের সবচাইতে বড় ফিতনা, মাটির সাথে মিশিয়ে দাও সেই বাহিনীকে, যেই বাহিনী আল্লাহ তাআলার সত্য খেলাফতকে পদদলিত করতে চায়। ধ্বংস করে দাও সেই বাহিনীকে, যেই বাহিনী আল্লাহর সত্য দ্বীনকে বিভক্ত করতে চায়। ওই যে মুসাইলামাতুল কাজ্জাব, সে ছিল বনু হানিফার গোত্রপতি, মদিনার খেলাফতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করে নিজেকে নবী দাবি করে 40,000 বাহিনী প্রস্তুত করেছিল। সেই তার গোত্রের মানুষদেরকে এই কথা বলে প্রতারিত করেছে। দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন একজন সত্য নবী, আর আমি হলাম তার সহযোগী নবী। যারা আমাকে মানে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে, যারা আমাকে অস্বীকার করে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে।
ওই যে তাকিয়ে দেখো, কুরাইশের মানুষেরা হলো স্বার্থপর। তারা তাদের কাছে আগত নবী মুহাম্মদকে স্বীকার করেছে, আর বনু হানিফার কাছে আগত নবী মুসাইলামাকে তারা স্বীকার করেছে। আমি বনু হানিফার সমৃদ্ধি লাভের আশায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। চাইলে এই যুদ্ধে তোমরা আমার সাথে শরীক হতেও পারো, আর যদি না চাও নাও হতে পারো, আমার কোনো কিচ্ছু আসে যায় না। এই কথা বলে সেই তার বাহিনীর সমর্থন আদায় করে নেয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 13,000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে নিয়ে ইয়ামামার আকরাবার সমতল ভূমির মধ্যে দাঁড়িয়ে গেলেন। সর্বপ্রথম যুদ্ধ শুরু হওয়ার আগে মুসাইলামাতুল কাজ্জাবকে লক্ষ্য করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বৈত যুদ্ধের আহ্বান করে। কিন্তু মুসাইলামার অন্তরের মধ্যে সেই সাহস ছিল না যে খালিদের বিরুদ্ধে সেই যুদ্ধ করবে। সেই সামনে অগ্রসর না হয়ে তার সেরা 2 জন যোদ্ধাকে সামনে পাঠিয়ে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বভাব সুলভ ক্ষিপ্রতায় উভয়জনের সাথে মোকাবেলা করে উভয়জনকে হত্যা করেন। আবারও খালিদ মুসাইলামার চেহারার দিকে তাকিয়ে আবারও দ্বৈত যুদ্ধের আহ্বান করে। কিন্তু এবারেও মুসাইলামার অন্তরের মধ্যে সেই সাহস ছিল না যে সেই খালিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই কোনো কথাবার্তা না বলেই তার বাহিনীকে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলে। তার তরফ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনীকে সর্বাত্মক আক্রমণ রচনা করতে বলে। 13,000 মুসলিম বাহিনী মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রচন্ড আক্রমণের মুখে মুসাইলামার বাহিনীর লাশের পর লাশ পড়তে থাকে, জীবনের পর জীবন যেতে থাকে। তাদের রক্ত পরে ইয়ামামার আকরাবার সমতল ভূমি রঞ্জিত হতে থাকে। কিন্তু এর পরেও তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় না, বরং তারা দাঁত কাণ্ডে পাথরের মতো শক্ত হয়ে যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকে। তার কারণ হলো এই যুদ্ধে মুসলিম বাহিনী যেমন ঈমানি শক্তিতে উজ্জীবিত ছিল, একইভাবে মুসাইলামার বাহিনী তারাও ঈমানি শক্তিতে উজ্জীবিত ছিল। এই যুদ্ধে মুসলমানরা যেভাবে আল্লাহকে বিশ্বাস করত এবং আল্লাহর নবীকে নবী মনে করে তার জন্য জীবন বিসর্জন দিতে প্রস্তুত ছিল, একইভাবে মুসাইলামার বাহিনী তারাও আল্লাহকে বিশ্বাস করত এবং মুসাইলামাকে নবী মনে করে তার জন্য প্রাণ বিসর্জন দিতে তারাও প্রস্তুত ছিল। অসংখ্য প্রাণের বিনিময় প্রথম আঘাতটা প্রতিহত করার পরে এবার মুসাইলামা তার বাহিনীকে পাল্টা আঘাত করবার নির্দেশ দেয়। তার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মুসাইলামার বাহিনী মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। ঐতিহাসিকগণ লিখেন, মুসাইলামার বাহিনীর তলোয়ারের সামনে মুসলমানরা নিজেদেরকে অসহায় মনে করতে থাকে। লাশের পর লাশ পড়তে থাকে, জীবনের পর জীবন যেতে থাকে। দীর্ঘ সময় পর্যন্ত তাদের আক্রমণ তারা প্রতিহত করেছে, কিন্তু না বেশিক্ষণ প্রতিহত করা সম্ভব হয় নাই। অচিরেই তাদের দম ফুরিয়ে আসে। তাদের স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গের উপর অসহনীয় চাপের সৃষ্টি হয়। যুদ্ধের ময়দান ছেড়ে মুসলিম বাহিনী তারা পেছনের দিকে পালাতে শুরু করে। এক পর্যায়ে সবাই পালিয়ে একটা জায়গার মধ্যে একতাবদ্ধ হয়ে তারা চিন্তা করতেছে মাত্র কিছুক্ষণ আগে কি হয়ে গেল। মুসলিম বাহিনী যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে এসেছে, এটাই হলো সর্বপ্রথম। এর আগে আর কোনোদিন হয় নাই। এইবার তারা সবাই হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছিল, এবারে যুদ্ধের ময়দানে অবস্থা যাই হোক না কেন, আর আমরা যুদ্ধের ময়দান থেকে পিছপা হব না। যদি আমাদের হাতের মধ্যে তলোয়ার নাও থাকে, প্রয়োজন হলে দাঁত কামড়ে দাঁত দিয়ে হলে আমরা যুদ্ধ চালিয়ে যাব। এরপরেও যুদ্ধের ময়দান থেকে পিছপা হব না। হাজারো মুসলমান, হাজারো কাফেরদের উপর আহত সিংহের মতো ক্রুদ্ধ মুসলিম বাহিনী আবারও তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তাদের এইবারের আক্রমণের প্রচন্ডতা আগের চাইতে বহুগুণ বেশি ছিল। কিন্তু এইবারের আক্রমণ প্রতিহত করা মুসাইলামার বাহিনীর পক্ষে সম্ভব ছিল না।
এবারেও তাদের লাশের পর লাশ পড়ে, জীবনের পর জীবন যেতে থাকে। এক পর্যায়ে তাদেরকে হত্যা করতে করতে 21,000 মুসাইলামার বাহিনীকে তারা হত্যা করেছে। এক পর্যায়ে খালিদ চিন্তা করলেন, যেভাবেই তাদেরকে হত্যা করতেছে এভাবেই যদি চলতে থাকে মুসাইলামার 40,000 বাহিনী সবাই মারা যাবে, আর বিনিময় অসংখ্য মুসলিম যোদ্ধাদেরকে তাদের প্রাণ বিসর্জন দিতে হবে। তিনি মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে কিভাবে তার বাহিনীকে টলিয়ে দেওয়া যায় সেই বিষয় তিনি চিন্তা করতেছিলেন। এক পর্যায়ে চিন্তা করতে করতে দেখতে পারলেন শুধুমাত্র মুসাইলামার মৃত্যুই পারে তার বাহিনীকে টলিয়ে দিতে। এই চিন্তা করে ঘোড়ার মধ্যে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হন মুসাইলামাকে হত্যা করবার জন্য। খালিদ যখন সামনের দিকে অগ্রসর হয়, ওই সময় মুসাইলামার নিরাপত্তা রক্ষীদের প্রধান সেই বর্ষা হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হয় খালিদকে হত্যা করবার জন্য। কিন্তু সেই যখনই বর্ষাটা নিক্ষেপ করবে, তার সেই বর্ষা নিক্ষেপ করার আগেই যায়েদ বিন খাত্তাবের নিক্ষিপ্ত তীর তার কণ্ঠদেশের মধ্যে বিদ্ধ হয়। মুহূর্তের মধ্যে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে একটা মুহূর্তের মধ্যে সেই জমিনের মধ্যে লুটে পড়ে। আর তার সেই পড়ন্ত বর্ষাটা বাস পাখির মতো তুলে নেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা মুহূর্ত সময় দেরি না করে মুসাইলামার বুক লক্ষ্য করে বর্ষাটা সজোরে নিক্ষেপ করেন। ক্ষিপ্র মুসাইলামা মুহূর্তের মধ্যে সরে যায়, আর বর্ষাটা নিক্ষেপ হয় তার পাশে থাকা একজন দেহরক্ষীর বুকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতের সময় তার চেহারায় তারা যে আতঙ্ক দেখেছে, তারা বুঝতে পেরেছে মুসাইলামা সত্যি আল্লাহর নবী না, সেই একজন বন্ড প্রতারক ছাড়া আর কিচ্ছু না। কারণ তার চেহারার মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছে সেটা কোনোদিন নবীর নিদর্শন হতে পারে না। সেই যুদ্ধের ময়দান থেকে বেগে 7,000 বাহিনীকে সঙ্গে করে বিশাল বড় একটা দেয়াল ঘেরা বাগানের ভিতরে ঢুকে গেছে। সেই বাগানের মধ্যে ঢুকে ভিতর থেকে ফটকটা বন্ধ করে দিছে। রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মই বেয়ে সেই প্রাচীরের উপর উঠে গেলেন, জীবনের মায়া ত্যাগ করে বাগানের মধ্যে লাফিয়ে পড়লেন। ফটক রক্ষী যারা ছিল তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করে গুরুতর জখম অবস্থায় ফটকটা তিনি খুলে দিতে বাধ্য হন। মুহূর্তের মধ্যে হাজার হাজার মুসলিম বাহিনী সেই বাগানের মধ্যে ঢুকে পড়ে আর মুসাইলামার বাহিনীকে কচু কাটা করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাকেই পাচ্ছেন তাকেই হত্যা করতেছেন, যাকেই পাচ্ছেন তাকেই হত্যা করতেছেন, আর তালাশ করতেছেন কোথায় সেই মুসাইলামা, কোথায় সেই মুসাইলামা। এক পর্যায়ে মুসাইলামাকে তালাশ করে খুঁজে পেয়েছেন, কিন্তু তাকে হত্যা করার সৌভাগ্য তার হয়নি, বরং তাকে হত্যা করার সৌভাগ্য হয়েছে ইসলামের আরেক চরম শত্রু। উহুদের যুদ্ধে আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই লোকটা বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে, সেই ওয়াহশী ইবনে হারব জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আজীবনের যেই পাপের প্রায়শ্চিত্ত তিনি করতে পারেন নাই, সব সময় একটাই আশা ছিল, যদি আল্লাহ তাআলা এমন একটা সুযোগ তৈরি করে দেন, ইসলামের জন্য এমন একটা কোরবানি আমি রেখে যাব, যেই কোরবানি আমার আজীবনের পাপের প্রায়শ্চিত্ত হবে, আমাকে আল্লাহ এবং তার রাসূলের সবচাইতে নিকটবর্তী মানুষের রূপান্তর করে দিবে। সেও বাগানের ভিতরে ঢুকে কাহারো গায়ে তলোয়ার দিয়ে আঘাত করে না, কাহারো গায়ের উপর বুকের উপর বর্ষা নিক্ষেপ করে না, বাগানের ভিতরে ঢুকেই তালাশ করতেছে কোথায় সেই মুসাইলামা, কোথায় সেই মুসাইলামা। এক পর্যায়ে সেই মুসাইলামাকে তালাশ করে খুঁজে পেয়ে যায়, অনেক কষ্ট করে তাকে তার বর্ষার নাগালে নিয়ে আসে, বড় বড় করে কয়েকটা দম ফেলে শরীরের মধ্যে শক্তি সঞ্চার করে দৌড় দেয় সামনের দিকে। তার যেই দেহরক্ষী ছিল তাদের কাঁধের উপর লাফিয়ে শূন্যের উপর উঠে যান। এরপরে তার হাতে থাকা যেই বিশ্বস্ত বর্ষা, সেই বর্ষাটা মুসাইলামার বুক লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করেন। একটা মুহূর্তের মধ্যে সা করে ছুটে যায় সেই বর্ষাটা, আর বিদ্ধ হয় মুসাইলামার বুকের মধ্যে।
একটা মুহূর্তের মধ্যে মুসাইলামা জমিনের মধ্যে লুটে পড়ে তার জীবনটা লীলাসঙ্গ হয়ে যায়। ওই মিয়া ইতিহাস তালাশ করে দেখো, সেই যুদ্ধের মধ্যে 1200 মর্দে মুজাহিদ, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, সাহাবায়ে কেরাম, তারা জীবন দিয়ে, তারা রক্ত দিয়ে ইয়ামামার আকরাবার সমতল ভূমির মধ্যে হাজার হাজার যেই মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীকে তারা ধ্বংস করে, তাদেরকে হত্যা করে, সেই দিন তারা ইয়ামামার আকরাবার সমতল ভূমির মধ্যে আমার আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবীর সবচাইতে বড় দুশমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতমে নবুয়তের বড় দুশমন সেই মুসাইলামাতুল কাজ্জাবকে তারা হত্যা করে, তার রক্ত দিয়ে ইয়ামামার আকরাবার সমতল জমিনকে রঞ্জিত করে, সেই দিন তারা ইয়ামামার আকরাবার সমতল জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ঝান্ডা বুলন্দ করেছিলেন। সবাই একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 1200 মর্দে মুজাহিদ মুসলমান, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, সাহাবায়ে কেরাম, হাফেজে কোরআন যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালিমে মাওলার মতো যার কোরআনের আয়াতের তিলাওয়াত শুনে আল্লাহর নবী মুগ্ধ হতেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই আবু দুজানা কে ছিল জানেন? যখন উহুদের যুদ্ধে তাদের একমাত্র টার্গেট ছিল আল্লাহর নবীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, সেই কঠিন মুহূর্তে যখন মাত্র 9 জন আল্লাহর নবীর দেহরক্ষী আল্লাহর নবীর সঙ্গে ছিল, 7 জন যখন শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন কামিয়া, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন শিহাব জোহরি আল্লাহর নবীকে আঘাত করতে করতে পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ করে দিয়েছে। শিরস্ত্রাণের উপর আঘাত করে শিরস্ত্রাণ ভেঙে আংটাটা আল্লাহর নবীর চোখের নিচের হাড্ডিতে ঢুকে গেছে। সেই কঠিন মুহূর্তে তারা যখন সর্বশক্তি নিয়োগ করে আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, সেই আবু দুজানার মতো মর্দে মুজাহিদ হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হাত দিয়ে তারা তলোয়ার ঠেকাইতেছিলেন আর ডাক দিয়ে বলতেছেন, ওরে কাফের, ওরে বেঈমান, তীর মার, তলোয়ার মার, আমাদের হাতের উপর মার, আমাদের বুকের উপর মার, আমাদের সিনার উপর মার। স্মরণ রাখবি, যতক্ষণ এই হাত আমাদের সাথে থাকবে, যতক্ষণ সিনা আমাদের সাথে থাকবে, যতক্ষণ পিঠ আমাদের সাথে থাকবে, আল্লাহর নবীর কাছে তোদেরকে পৌঁছতে দেব না। ওই যে নুসাইবা বিনতে কাবের মতো একজন নারী যুদ্ধের ময়দানে প্রায় 11 জন কাফেরকে হত্যা করেছে, আল্লাহর নবীকে রক্ষা করবার জন্য স্বামীকে ডাক দিয়েছে, সন্তানদেরকে ডাক দিয়েছে, কোথায় আছো, তাড়াতাড়ি আসো। অসংখ্য তীরের আঘাত, তলোয়ারের আঘাত দেহের মধ্যে ধারণ করেছেন, শরীরের সমস্ত পোশাক রক্তে ভিজে গেছে, রক্ত টপ টপ করে জমিনে পড়তে পড়তে উহুদের জমিন সিক্ত হয়ে গেছে। সেই কঠিন মুহূর্তে আবু দুজানার মতো মর্দে মুজাহিদ 82টা তলোয়ারের আঘাত সেই দিন ধারণ করেছেন। এরপরে আল্লাহর নবীকে ছাড়েন নাই, আল্লাহর নবীকে তারা রক্ষা করেছেন। সেই আবু দুজানার মতো মর্দে মুজাহিদ ইয়ামামার আকরাবার সমতল ভূমির মধ্যে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে নিজের জীবনকে কুরবান করে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানকে হেফাজত করেছিল। আজকে তোমরা যারা এখানে উপস্থিত আছো, আমি তোমাদেরকে বলতে চাই, যখন যেখানেই দেখবে এই বাংলাদেশের কোথাও কাদিয়ানী সম্প্রদায় মাথা চাড়া দিয়ে উঠেছে, আল্লাহর নবীর পবিত্র ইজ্জতের উপর কালেমা লেপন করতেছে, আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের উপর আঘাত করতেছে, যখন যেখানেই তারা উঠবে সেখানেই তাদের মাথা ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর এই জমিনকে পবিত্র করতে যা করতে হয়, সাহাবায়ে কেরামরা যেভাবে নিজের জান কোরবান করেছে আমরাও জীবন কোরবান করব। তারা যেভাবে শাহাদাত বরণ করেছে আমরাও শাহাদাত বরণ করব। তারা যেভাবে নিজের সন্তানদেরকে ইয়াতীম করেছে আমরাও নিজের সন্তানদেরকে ইয়াতীম করব। তারা যেভাবে নিজেদের মায়ের বুককে খালি করেছে আমরাও নিজেদের মায়ের বুককে খালি করব। তারা যেভাবে নিজের স্ত্রীদেরকে বিধবা করেছে আমরাও নিজের স্ত্রীদের
মুসলিমদেরকে বিধবা করব, যা করতে হয় তা করে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই বাংলার জমিনে আল্লাহর নবীর খাতমে নবুয়তের ইজ্জত আর সম্মানের হেফাজত আমরা করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। কারা কারা প্রস্তুত আছেন দুই হাত আমার আল্লাহকে দেখিয়ে দেয়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর জোরে করেন না আমিন। আজকে তারা দাজ্জালের অপেক্ষায় আছে। তারা মনে করতেছে দাজ্জাল দুনিয়াতে আসবে। বলেন দাজ্জাল দুনিয়াতে আসবে তাতে কোনো সন্দেহ? জোরে করেন না আছে? আর জোরে কর। নবী বলেন ইয়াখরুজু আনা ফিকুম ফাআনা হাজিজুহু দুনাহু। আমার জীবদ্দশায় দাজ্জাল যদি দুনিয়াতে আসে তাহলে দলিল প্রমাণে আমি তার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করব। ওয়ালাস্তু ফিকুম ফাআমরুন হাজিজু নাফসিহি। আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দাজ্জাল যদি দুনিয়াতে আসে তাহলে তোমরা প্রত্যেকেই নিজস্ব দলিল প্রমাণে তার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে। শোনো, দাজ্জালের মোকাবেলায় তোমরা কিন্তু একা নয়। ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা দাজ্জালের মোকাবেলায় প্রত্যেকটা মুমিন মুসলমানকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলতেছেন আমিও সাহায্য করি। কিভাবে? শোনো, দাজ্জাল কেমন হবে ভালো করে শোনো। ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু তাফিয়াতুন। দাজ্জাল হবে টকবকে একজন যুবক, চুলগুলা হবে কোকড়ানো, চোখ হবে কানা, দাঁত হবে মুখের বাহির পর্যন্ত লম্বা। তানামু আইনা ওয়ালা ইয়ানামু কলবি। তার চক্ষু ঘুমাবে, অন্তর কিন্তু ঘুমাবে না, জাগ্রত থাকবে। কাআন্নী উসাব্বিহু বিআবদিল উজ্জা বিন কাতান ফামান আদরাকা মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহাফ। তোমাদের মধ্য থেকেই যেই কেহই দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে সেই যাতে করে সূরা কাহাফের শুরুর আয়াতগুলা তিলাওয়াত করে। কারণ ফাইন্নাহা জাওয়ারুকুম। এগুলাই তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। আল্লাহর নবী বলতেছেন দাজ্জাল কোন রাস্তা দিয়ে আসবে জানো? ইন্নাহু খারিজুন খুল্লাতাম বাইনা শাম ওয়াল ইরাক। দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী রাস্তা হয়ে বের হয়ে আসবে। ফাআসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালা। আসার পথে বিশাল বড় বড় শহর, বিশাল বড় বড় জনপদ সবকিছু ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন ওয়ামা লুসুহু ফিল আরদে। দাজ্জাল দুনিয়াতে কতদিন বসবাস করবে? আল্লাহর নবী বলতেছেন শোনো, 40 ইয়াওমান। 40 দিন বসবাস করবে, 40 দিন। ইয়াউমুন কাসানাতিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বৎসরের সমান। ওয়া ইয়াউমুন কাশাহরিন। আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমআতিন। আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম। আর বাকি দিনগুলা তোমাদের 24 ঘন্টার দিনের মতো দিন হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানা আয়াকফিনা ফীহি সালাতু ইয়াউমিন। ওগো রাসূল, যেই দিনটা 1 বৎসরের সমান হবে সেই দিনটি আমাদের জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট হবে? আল্লাহর নবী বলতেছেন না। ওকদরু লাহু কদরা। তোমরা সবাই চিন্তা গবেষণা করে সময় নির্ধারণ করেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আবার তারা প্রশ্ন করতেছেন ওয়ামা ইসরাউহু ফিল আরদে। দুনিয়াতে দাজ্জালের গতি কেমন হবে? আল্লাহর নবী বলতেছেন কাল গাইসে ইস্তাদবারাতহুর রিহ। ওই মেঘের মতো যেই মেঘের পশ্চাতে পেছনে প্রবল বায়ু থাকে, সেই মেঘের গতি যেমন দাজ্জালের গতিও তেমন হবে। আল্লাহ তাআলা দাজ্জালকে এতটাই শক্তি দিবেন, এতটাই পাওয়ার দিবেন, আসমান তার কথা শুনবে, জমিন তার কথা শুনবে, কুল কায়নাতের সমস্ত প্রাণী তার কথায় নিয়ন্ত্রণ হবে। তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতের মধ্যে থাকবে জাহান্নাম। এক হাতে থাকবে পানি, আরেক হাতের মধ্যে থাকবে আগুন। সর্বপ্রথম একটা সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকে ডাক দিয়া বলবে আনা রাব্বুকুমুল আ'লা। আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো। ওই সম্প্রদায়ের মানুষগুলা দাজ্জালের কৃত কর্ম দেখে তাকে খোদা মনে করবে এবং তার উপর ঈমান নিয়ে আসবে।
এরপরে দাজ্জাল তাদের উপর খুশি হয়ে আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়া বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করো। মুহূর্তের মধ্যে দাজ্জালের কথা শুনে আসমান বৃষ্টি বর্ষণ শুরু করে দিবে। ওয়াল আরদা ফাতুম্বিত, আর জমিনকে ডাক দিয়া বলবে, জমিন ফসলাদি উৎপন্ন করো। মুহূর্তের মধ্যে জমিন দাজ্জালের কথা শুনে ফসলাদি উৎপন্ন করা শুরু করে দিবে। ওই সম্প্রদায়ের মানুষগুলা খুশিতে স্বাচ্ছন্দ্যে তারা জীবন যাপন করতে থাকবে। খাবারের অভাব বলতে কিচ্ছু তাদের কাছে থাকবে না। এরপরে দাজ্জাল আরো একটা সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকেও ডাক দিয়া বলবে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে মানো, আমাকে বিশ্বাস করো। ওই সম্প্রদায়ের মানুষগুলা হবে সত্যিকার অর্থে ঈমানদার, তারা দাজ্জালের কথা প্রত্যাখ্যান করে দিবে। হাদিসের মধ্যে আছে, দাজ্জাল তাদেরকে ফায়ুসবিহুনা মুমহিলিনা ওয়া লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে তাদেরকে দুর্ভিক্ষের মধ্যে পতিত করবেন। কেমন দুর্ভিক্ষ? যে খাবার বলতে কিচ্ছু তাদের হাতের মধ্যে থাকবে না। খোদার তাড়না যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে গড়াগড়ি করতে করতে, চটপট করতে করতে তারা মারা যাবে। এরপরে সুম্মা ইয়ামুরু বিল খারিবা, বিশাল বড় একটা অনাবাদী জায়গা দিয়া দাজ্জাল হেঁটে যাবে। সেখান দিয়ে যাওয়ার সময় দাজ্জাল জমিনকে ডাক দিয়া বলবে, জমিন আখরিজি কানুজাকে, তোমার ভূগর্ভে যতগুলা ধন সম্পদ আছে সবগুলা বের করে দাও। সঙ্গে সঙ্গে জমিন দাজ্জালের কথা শুনে ফাতাতবাউহু কুনুজুহা কায়া আসিবিন নাহাল, তার ভূগর্ভের সমস্ত ধন সম্পদগুলা বের করে দিবে। এবং সেই ধন সম্পদগুলা দাজ্জালের পেছনে এমন ভাবে ছুটতে থাকবে যেমনি ভাবে রানী মৌমাছির পেছনে মৌমাছিরা ছুটতে থাকে। এরপর একজন টকবকে যুবক ইমানদারের কাছে যাবে, তার কাছে গিয়েও বলবে, আমি খোদা, আমাকে মানো। সে প্রত্যাখ্যান করে দিবে। সঙ্গে সঙ্গে দাজ্জাল ফায়াদরিবু বিসাইফে ফায়াকতাউহু কিতাতাইনে জাসলাতাইনে রামিয়াতাল গারাদ, তার তলোয়ার দিয়ে মাথায় আঘাত করে লোকটাকে দ্বিখণ্ডিত করবে। এরপরে উভয়টা খণ্ডকে নিক্ষিপ্ত তীরের দূরত্ব সমপরিমাণ দূরে নিয়ে নিক্ষেপ করবে। সেখান থেকে দাজ্জাল ডাক দিবে, কম আমার হুকুমে দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত মানুষ দাজ্জালের কথা শুনে সুস্থ সবল হয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে। এভাবেই সেই গোটা দুনিয়ায় হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাইতে থাকবে। কেউ তার সাথে মোকাবেলাও করতে পারবে না, শুধুমাত্র কয়েকজন যুবক ছাড়া। এর মধ্যে একজন যুবকের কথা হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বলতেছেন, দাজ্জাল কোনদিন মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জাল নিজেও বলতেছে, হুমা মুহাররামাতান আলাইয়া কিলতাহুমা, উভয়টা আমার উপর হারাম করে দেয়া হয়েছে। কুল্লামা আরাদতু মিনহা, এই দুইটার মধ্য থেকে যে কোনো একটার মধ্যে আমি যখন ঢুকতে চাইব, ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহিস সাইফু সুলতা, ফেরেশতারা উন্মুক্ত তলোয়ার নিয়ে আমার সাথে যুদ্ধ করে লড়াই করে আমাকে সেখান থেকে পাঠিয়ে দিবে। এরপরেও আমি মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। হাদিসের মধ্যে আছে, মক্কা মদিনার পাশেই একটা জায়গার মধ্যে দাজ্জাল অবতরণ করবে, তার সাথে লক্ষ জনতা উপস্থিত থাকবে। ওই যে মদিনা থেকে একটা লোক বের হয়ে আসবে, ওয়া খায়রুন নাস আও মিন খিয়ারিন নাস, এই লোকটা হলো মানব ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। হাদিসের মধ্যে আছে, সেই যখন যাইবে দাজ্জালের সশস্ত্র বাহিনীর সাথে তার সাথে দেখা হবে। তারা প্রশ্ন করবে, আইনা তামিদ, তুমি কোথায় যাচ্ছ? সে বলবে, কেন? আমিদু ইলা হাদাল্লাযী খারাজা, ওই যে একটা বেঈমান বের হয়েছে, একজন মিথ্যাবাদী প্রতারক দাজ্জাল বের হয়েছে, মানুষদের ঈমান আমল নষ্ট করতেছে, আমি একটু তাকে দেখার জন্য যাচ্ছি। তারা বলবে, কেন? আওয়ামা তুমিনু বিরাব্বিনা, তুমি কি আমাদের প্রভু, আমাদের রব দাজ্জালকে বিশ্বাস করো না? তখন তারা বলবে, কেন? মা বিরাব্বিনা খাফাউন, লোকটা বলবে, আমার আল্লাহ গোপন না, তিনি আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা,
কোন কায়নাতের সৃষ্টিকর্তা আমি আমার আল্লাহকে মানি। এই কথা শুনে দাজ্জালের সশস্ত্র বাহিনী সবাই একতাবদ্ধ হয়ে তাকে হত্যা করতে যাইবে। যখনই তাকে হত্যা করবে, ফাকালা বা'দুহুম লিবা'দিন আলাইসা কাদ নাহাকুম রাব্বুকুম আন তাকতুলু দুনাহু। দাজ্জালের সশস্ত্র বাহিনী একে অপরকে ডাক দিয়া বলবে, তোমাদের রব তোমাদেরকে নিষেধ করে নাই যে তার অনুমতি ছাড়া কাউকে হত্যা করা যাবে না? এই কথা শুনে তাকে হত্যা না করে দাজ্জালের কাছে নিয়ে যাবে। দাজ্জালকে দেখেই লোকটা লক্ষ জনতার সামনে চিৎকার করে ডাক দিয়া বলবে, আল্লাহ হাদিহি দাজ্জালু আল্লাযী হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই সেই দাজ্জাল যেই দাজ্জাল সম্পর্কে আমাদের নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। খবরদার মিথ্যাবাদী দাজ্জালের কাছে ঈমান আমল বিক্রি করে দিও না। তোমরা তোমাদের ঈমান আমলে অটল থাকো, অবিচল থাকো। এই কথা শুনে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তার সশস্ত্র বাহিনীকে ডাক দিবে, এই লোকটার মাথায় লোহা দিয়ে আঘাত করো। হাদিসের মধ্যে আছে লোহা দিয়ে আঘাত করতে করতে তার মাথাটা থেতলা করে দিবে। পেটে পিঠে পছন্দ আঘাত করে গোটা শরীরটাকে রক্তাক্ত করে লোকটাকে বেহুশ করে দিবে। দীর্ঘ সময় পরে তার যখন হুঁশ আসবে, দাজ্জাল তাকে প্রশ্ন করবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? তোমাকে হত্যা করলাম, আবার জীবন দিলাম। জীবন আর মরণ দেওয়ার মালিক তো একজন সত্তা। বুঝা গেল আমি যেহেতু দিলাম, আমি সেই সত্তা, আমাকে মানো কিনা? লোকটা বলবে যে না, প্রশ্নই আসে না। মাস্তাতু ফিকা ইল্লা বাসীরা, তোর ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে। আনতাল মাসীহুল কাজ্জাব, তুমি হলা মিথ্যাবাদী মাসীহ। এই কথা শুনে দাজ্জাল আরো ক্ষিপ্ত হয়ে যাবে। সেই তার সশস্ত্র বাহিনীকে ডাক দিয়া বলবে, ফায়ুশারু বিল মিশারে, এই লোকটার মাথা থেকে করাত দিয়ে ছিঁড়া আরম্ভ করো। হাদিসের মধ্যে আছে হাত্তা ইউফাররাকা বাইনা কাদামাইহি, মাথা থেকে পাও পর্যন্ত গোটা শরীরটাকে দ্বিখণ্ডিত করবে। এরপরে সুম্মা ইয়ামশিদ দাজ্জালু বাইনা কিতাতাইনে, উভয়টা খণ্ডের মাঝখান দিয়ে দাজ্জাল হেঁটে যাবে। হাদিসের মধ্যে আছে এইবার দাজ্জাল ডাক দিবে, কোন আমার হুকুমে দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত মানুষ সুস্থ হয়ে দাজ্জালের সামনে দাঁড়িয়ে যাবে। দাজ্জাল এইবার প্রশ্ন করবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? লোকটা বলবে যে না, প্রশ্নই আসে না। মাস্তাতু ফিকা ইল্লা বাসীরা, তোর ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে। আনতাল মাসীহুল কাজ্জাব, তুমি হলা মিথ্যাবাদী মাসীহ। উপস্থিত লক্ষ জনতাকে ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লা ইয়াফআলু বা'দি বিআহাদিন মিনান নাস। ও লোক সকল, ভালো করে শোনো, দাজ্জাল আমার সাথে যেই আচরণ করতেছে, আমার পরে আর কাহারো সাথে এমন আচরণ করতে পারবে না। তোমরা তোমাদের ঈমান আমলে অটল থাকো, অবিচল থাকো। এই কথা শুনে দাজ্জাল আরো ক্ষিপ্ত হয়ে তার হাত পাও শক্ত করে বাঁধবে, লিয়াসবাহ, তাকে জবেহ করে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আছে দাজ্জাল অসংখ্যবার চেষ্টা করবে তাকে জবেহ করতে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহম এবং করমের বরকতে ফায়াজআলুল্লাহু মা বাইনা রাকাবাতিহি ইলা তারকুয়াতিহি নুহাসা, আল্লাহ তার গর্দান থেকে সিনা পর্যন্ত জায়গাটা তামায় পরিণত করে দিবেন। হাজারো চেষ্টা করে দাজ্জাল ওই লোকটাকে আবার জবেহ করতে পারবে না। একটু সবাই জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে দাজ্জাল হাত পাও শক্ত করে বেঁধে ফায়াকযিফু বিহি, তাকে আগুনে নিক্ষেপ করবে। আল্লাহর নবী বলতেছেন, ফায়াহসাবুন নাস আন্নাহু কাযাফাহু ফিন্নার। উপস্থিত লোক সকল সবাই মনে করবে তাকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহর নবী কয় যে না, তাকে আগুনে নিক্ষেপ করা হয় নাই, বরং ওয়া ইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, বরং তাকে আমার আল্লাহর জান্নাতে নিক্ষেপ করা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদা রাজুলুন আযমুন নাস শাহাদাতান ইনদা রাব্বিল আলামিন। এই লোকটা হলো শহীদদের তালিকায় আল্লাহর কাছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম শহীদ। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
এভাবেই সেই হত্যা যুদ্ধ আর ধ্বংসলীলা চালাইতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা এই জমিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাবেন। দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে হলুদ বর্ণের দুইটা কাপড় পরিহিত অবস্থায় আসমান থেকে জমিনে নামবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দিমাশক বাইনা মাহদুদাতাইন ওয়াবিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন ইজা তাতা রাসাহু কাতারা ওয়া ইযা তাহাদ্দারা মিসলু জুমালিন কাল্লুলু লা ইয়াজিদু লিকাফিরিন ইয়াজিদু মিন রিহি নাফস ওয়ান নাফসু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তরহু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে হলুদ বর্ণের দুইটা কাপড় পরিহিত অবস্থায় দামেস্কের সাদা মসজিদের মিনারায় অবতরণ করবেন। হাদিসের মধ্যে আছে ওনার নিঃশ্বাসের বাতাসের মধ্যে আল্লাহ তাআলা এতটাই শক্তি দিবেন, এতটাই পাওয়ার দিবেন, ওনার নিঃশ্বাসের বাতাস দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। গোটা এলাকায় যত কাফের বেঈমান বেদিন থাকবে নিঃশ্বাসের বাতাস গায়ে লাগার সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে ধ্বংস হয়ে জমিনের সাথে মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবেই গোটা দুনিয়ায় দাজ্জালকে তালাশ করবেন। করতে করতে বর্তমানের ইহুদিরা যেই বাবেলুদ্ধের গেট তৈরি করেছে সেই গেটের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজে পাবেন। পাওয়ার সঙ্গে সঙ্গে নিজ তরবারি দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই জমিনকে দাজ্জালের রক্তে রঞ্জিত করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই জমিনকে পবিত্র করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে যেই সমস্ত মানুষগুলা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেছে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের গালে চুম্বন করবেন, কপালে চুম্বন করবেন, মাথায় হাত বুলাবেন। ওয়া ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য কেমন পদমর্যাদার ব্যবস্থা রেখেছেন এগুলা তাদেরকে আলোচনা করে শুনাইতে থাকবেন। শুনাইতে শুনাইতে এক পর্যায়ে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নিয়ে পাঠাবেন। ইয়া ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানা লি আহাদিন বিকিতালিহিম। ও ঈসা, এই পর্যায়ে আমি আমার এমন কিছু বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো যাদের সাথে যুদ্ধ করে লড়াই করে পারবে এমন শক্তি বা ক্ষমতা কাহারও নাই। কাজেই ফাহাররিজ ইবাদি ইলা তুর, আমার নেককার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন। ফায়াবাসুল্লাহুল ইয়াজুজ ওয়া মাজুজ, আল্লাহ দুনিয়াতে ইয়াজুজ মাজুজের বাহিনীকে পাঠাবেন। এরা আরো মারাত্মক। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, মুহূর্তের মধ্যে জমিনে তারা বিচরণ করবে। আল্লাহর এই জমিনের একটা পিঁপড়া পর্যন্ত তাদের হাত থেকে বাঁচবে না। ফায়ামুরু আওয়াইলুহুম আলা বাহিরাতিন তাবারিয়া, প্রথম দল তাবারিয়া সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার সময় ফায়াশরাবুনা মা ফিহা, গোটা সমুদ্রের পানি খেয়ে শেষ করে দিবে। কিভাবে খাবে? সুম্মা ইয়ামুরু আওয়াখিরুহুম লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন, এর পরবর্তী বাহিনী যেটা আছে সেখান দিয়ে যাওয়ার সময় একে অপরকে বলবে হতে পারে হয়তো এখানে কোন একটা সময় পানি ছিল, পানির চিহ্ন পর্যন্ত রাখবে না। গোটা দুনিয়ায় তারা হত্যা যজ্ঞ আর ধ্বংসলীলা চালাবে, একটা পিঁপড়া পর্যন্ত বাছায় রাখবে না। দুনিয়ার সমস্ত মাখলুককে তারা হত্যা করার পরে সুম্মা ইয়াসিরু হাত্তা ইয়ানতাহু ইলা জাবালিল খামার ওয়া হুয়া জাবালু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পাশেই বিশাল বড় বিস্তৃত এলাকা জুড়ে তারা সবাই একতাবদ্ধ হয়ে চিৎকার করে ডাক দিয়া বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদে, এই জমিনে যত বাসিন্দা আছে সবগুলাকে হত্যা করে আমরা শেষ করে দিলাম। এখন দুনিয়াতে আর কোনো মাখলুক নাই। হালুম্মা ফানাকুলু মান ফিস সামা, এখন আসমানের ফালা, আসমানের বাসিন্দাদেরকে আমরা হত্যা করব। ফায়ারমুনা নুশাবাহুম ইলাস সামা, আসমানে তারা তীর নিক্ষেপ করবে আল্লাহ এবং ফেরেশতাদেরকে হত্যা করবার জন্য। ফায়ারুদ্দুল্লাহ আলাইহিম নুশাবাহুম মাহবুবাতান দামা, আল্লাহ তাআলা তাদের তীরগুলোকে রক্ত মাখা অবস্থায় জমিনে পাঠিয়ে দিবেন। তারা মনে করবে আল্লাহকেও হত্যা করছে, ফেরেশতাদেরকেও হত্যা করছে। আলোচনা শেষটা হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। ওইদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষে পতিত হবে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই যে এখানে মনে হয় মেলা চলতেছে, কত যে কষ্ট হচ্ছে জানেন এই আলোচনা করতে, মন থাকেই না, নষ্ট হয়ে যায়। এই দেখছেন কেমন কথা, কথা আপনারা বুঝতেছেন? আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করবে, আল্লাহ আত্মসহ্য হয় না, আমাদেরকে মুক্ত করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ গজব নাজিল করবেন।
ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুন নাগাফা ফি রিকাবিহিম, তাদের গর্দানের মধ্যে বিশাল বড় ফোড়া হয়ে ফোঁকা ধরে ফসে যাবে। ফায়ুসবিহুনা ফারসা কামাউতি নাফসিন ওয়াহিদা, মুহূর্তের মধ্যে তারা একসাথে মরে চারটা হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নামবেন, গোটা দুনিয়ায় ইয়াজুজ মাজুজের লাশের চর্বির গোশতের রক্তের পচা গন্ধে ভরপুর, সহ্য হবে না। আবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আর সহ্য হয় না, মুক্ত করে দেন। সঙ্গে সঙ্গে ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুল মাতার কাআনাকিল বুখতে, বুখতি ওটের মতো লম্বা গর্দন বিশিষ্ট এক প্রকারের পাখি আল্লাহ পাঠাবেন। ফাতাতরাহুম বিন নাহবালে ওয়া ফি রিওয়ায়াতিন হাইসু শা আল্লাহ, আল্লাহ যেখানে চান সেখানে নিয়ে তাদেরকে গায়েব করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একটা বৃষ্টি দিবেন। ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুল মাতার লা ইউকিন্নু বাইতু ওয়াবারিন ওয়ালা বাদার, গর্তের ভিতরে পর্যন্ত বৃষ্টিটা পৌঁছে যাবে। যেই জমিনটা ইয়াজুজ মাজুজের লাশের গন্ধে ভরপুর ছিল, এক বৃষ্টিতে কান্নাহা কাজ্জালাফা, গোটা জমিনকে ধুয়ে মুছে স্বচ্ছ আয়নার মতো আল্লাহ পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বরকতের দুয়ার ছেড়ে দিবেন। লা তাদাউস সামা মিন কাতরিহা শাইআন ইল্লা সাব্বাতহু মিদরারা ওয়া লা তাদাউল আরদু মিন নাবাতিহা শাইআন ইল্লা আখরাজাতহু ওয়া ইয়াওমা ইদিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মান। এক একটা আনার ফল বিশাল বড় একটা বাহিনীর মানুষকে শেষ করতে পারবে না। আনার ফলটা খেয়ে ওয়াস্তাজিল্লু বিকিহফিহা, আনার ফলের খোসা দিয়ে তাবু টানিয়ে মানুষ সেখানে রাত্রি যাপন করবে। এতটাই বরকত হবে। ওয়াইমা রাকুফিল রিজকে হাত্তা আন্নাল লাখাতা মিনাল ইবিল লা তাকফিল ফি আমা মিনান নাস, একটা উটের দুধ বিশাল বড় একটা বাহিনীর মানুষকে শেষ করতে পারবে না। ওয়া আন্নাল লাখাতা মিনাল বাকার লা তাকফিল কাবিলাতা মিনান নাস, একটা গরুর দুধ একটা বিশাল বড় বংশের মানুষকে শেষ করতে পারবে না। ওয়া আন্নাল লাখাতা মিনাল গানাম লা তাকফিল ফাজজা মিনান নাস, একটা ছাগলের দুধ একটা পরিবারের মানুষকে শেষ করতে পারবে না। বরকত আর বরকত, এভাবে চলতে চলতে 7 বছর সুম্মা ইয়াতাওয়াফা ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন। মুসলমানরা তার জানাজার নামাজ পড়ে আল্লাহর নবীর পাশেই যেই কবরের জায়গা খালি আছে ওখানেই উনাকে দাফন করা হবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে এটুকু, আর আগাবো না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।